আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ। এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতীয় দলকে ওডিআই সিরিজে 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং ভারতীয় দল চাইবে তারা ওডিআই সিরিজ হারার প্রতিশোধ টি-20 সিরিজে নিতে চাইবে। এবং ভারতীয় দল আমরা জানি যে টি-20 ক্রিকেটে তারা অনেক শক্তিশালী দল এবং 2024 টি-20 বিশ্বকাপ থেকে এখনও পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে ভারতীয় দল দুর্দান্ত অসাধারণভাবে জয় তুলে নিয়েছে। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11 অর্থাৎ প্রথম একাদশ কীরকম হতে পারে? ভারতীয় দল কি পারবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারাতে? চলুন দেখে নেওয়া যাক ভারতীয় দলের প্লেইং 11 প্রথম ম্যাচের প্রথম একাদশ কীরকম হতে পারে। ভারতীয় দল প্রথম ম্যাচে প্রথম একাদশে ওপেনিং করতে আসবে, কোনো ডাউট নেই অভিষেক শর্মা আসবেই এবং তার সাথে শুভমান গিল নাকি সঞ্জু স্যামসন, আপনার কি মনে হয়? এটা যদি পার্সোনালভাবে আমাকে ডিসিশন দেওয়া মানে আমাকে যদি বলা হয় যে আপনি কাকে চান, আমি পার্সোনালিভাবে আমি সঞ্জু স্যামসনকে চাই অভিষেক শর্মার সাথে। এর কারণ শুভমান গিল বর্তমান সময়ে ভারতীয় দলের টি-20 ক্রিকেটে টি-20 একাদশে খেলার যোগ্য রাখে না। ভারতীয় দল বর্তমান যে অ্যাপ্রোচে খেলছে টি-20 ক্রিকেট, সেই ক্রিকেটটা কিন্তু শুভমান গিল খেলতে পারে না। ভারতীয় দল অভিষেক শর্মা তিলক ভার্মারা যেরকম খেলে যাচ্ছে টি-20 ক্রিকেটটা, সেই অ্যাপ্রোচে শুভমান গিল খেলতে পারে না, তাও তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। সঞ্জু স্যামসন কিন্তু আমরা দেখেছি তিনি টি-20 ক্রিকেটের অসাধারণ প্লেয়ার, তিনি ওপেনিংয়ে নেমে কিন্তু 3 সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকার মাটিতে এবং সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার পিচ প্রায় একই রকম। সে জায়গায় যদি সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক দুর্দান্ত পার্টনারশিপ হবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। এবং শুভমান গিল আমরা দেখেছি গত এশিয়া কাপে একটিও ম্যাচ ভালো খেলতে পারেনি, একটিও ম্যাচ হাফ সেঞ্চুরিও করতে পারেনি এবং অস্ট্রেলিয়ার মাটিতে গত ওডিআই সিরিজেও একটিতে 30-এর গণ্ডি পার করতে পারেনি। বর্তমান সময়ে শুভমান গিল টি-20 ক্রিকেটে ভারতীয় দলের কোনো যোগ্য রাখে না, তাও তাকে গৌতম গম্ভীর রাজনীতি করে তাকে পলিটিক্স মানে ক্রিকেটের পলিটিক্স নিয়ে চলে আসে, তাকে ক্যাপ্টেন করাবে বলে তাকে চান্স দেওয়া হচ্ছে। তবে গৌতম গম্ভীর শুভমান গিলকে ওপেনিং হিসেবে রাখবে। অভিষেক শর্মা এবং শুভমান গিল ওপেনিং করবে, সঞ্জু স্যামসনকে রাখা হবে না, তার সাথে এটা বেইমানি করা হলো। এবং 3 নম্বরে তিলক ভার্মা, অসাধারণ প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, দুর্দান্ত এশিয়া কাপের ফাইনালে পারফরমেন্স দেখিয়ে আমাদের এশিয়া কাপ জিতিয়েছে। সেই পারফরমেন্সটা আমরা আগামীকাল দেখতে চাই অস্ট্রেলিয়ার মাটিতে তিলক ভার্মার ব্যাট থেকে। এবং 4 নম্বরে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, বর্তমান সময়ে খুব একটা ভালো ফর্মে নেই, যতটা আমরা দেখেছিলাম 2023 2022 সেই সূর্যকুমার যাদবকে আমরা দেখতে পাচ্ছি না। আমি আশা করব এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদব জ্বলে উঠবে। এবং 5 নম্বরে সঞ্জু স্যামসনের কথা আলাদা করে আর কিছু বলতে হবে না, তাকে কোনো একটা মানে পারফেক্ট ব্যাটিং করার জন্য একটা জায়গা করে দিচ্ছে না ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তাকে কখন 5 নম্বরে কখন 7 নম্বরে যেমনটাই কে এল রাহুলকে করাচ্ছে তেমনটাই সঞ্জু স্যামসনকেও করানো হচ্ছে এবং সঞ্জু স্যামসনকে 5 নম্বরে খেলানো হবে আগামীকাল। 6 নম্বরে অক্ষর প্যাটেল, অলরাউন্ডার, দুর্দান্ত ব্যাটিং করে থাকে লাস্টের দিকে। এবং 7 নম্বরে শিবম ডুবে, অলরাউন্ডার, তিনি তো দুর্দান্ত পাওয়ার হিটার ব্যাটসম্যান। এবং 7 নম্বরে 8 নম্বরে নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত অলরাউন্ডার, দুর্দান্ত পারফরমেন্সও করে থাকে অস্ট্রেলিয়ার মাটিতে। আমরা টেস্ট ক্রিকেটে তিনি একটি সেঞ্চুরিও করেছিলেন, অসাধারণ প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি 8 নম্বরে। এবং 9 নম্বরে খেলবে জসপ্রীত বুমরার কথা আর আলাদা করে আপনাদের কিছু বলতেই হবে না, জাস্ট। 10 নম্বরে আর্শদীপ সিং,
অসাধারণ প্লেয়ার টি-20 ক্রিকেটে, এবং এখন তিনি ওডিআই ক্রিকেটেও চান্স পেয়েছে। এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী, অসাধারণ স্পিনিং বলার। এই ছিল ভারতীয় দলের প্লেইং 11। আপনার কাছে এই প্লেইং 11টা কেমন লাগলো? এই প্লেইং 11 কি ভারতীয় দল অস্ট্রেলিয়াকে হারাতে পারবে? আপনার কি মনে হয়? এবং অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন নাকি শুভমান গিল, আপনি কাকে ওপেনিংয়ে দেখতে চান? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।